সেন্ট মার্টিনে চলাচলকারী ট্রলারকে বাংলাদেশের পতাকা উঁচুতে বাঁধার নির্দেশ। সেন্ট মার্টিনে চলাচলকারী বাংলাদেশি ট্রলারগুলোকে বাংলাদেশের পতাকা উঁচু করে বেঁধে চলার পরামর্শ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল সিদ্দিকী। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া বিজিবির ১০১তম চিরকুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী দলের সঙ্গে সংঘর্ষ চলছে। মিয়ানমারের বর্ডার গার্ড, পুলিশ, বিজিবি ও বিদ্রোহীদের দলের মধ্যে নাফ নদীর তীরবর্তী এলাকায় তুমুল যুদ্ধ চলছে। যখন একটি দুটি দলের মধ্যে যুদ্ধ চলে তখন এর পাশাপাশি এদিক ওদিকে গোলাগুলি হতে পারে। কিছু গোলা এদিক ওদিক গেছে, কিছু ট্রলারে গেছে। আমরা মিয়ানমারের দুই পক্ষকে জানিয়েছি আমাদের ট্রলারের পরবর্তী যেন কোনো গুলির ঘটনা না ঘটে। বিজিবির মহাপরিচালক বলেন, আমরা নিশ্চিত করেছি ওই দিক দিয়ে সেন্ট মার্টিন যেসব ট্রলার যাবে সেগুলো যেন বাংলাদেশের পতাকা উঁচু করে চলাচল করে। সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যে কোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা ও সীমান্তের নিরাপত্তা রক্ষার জন্য বিজিবির বদ্ধপরিকর। সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যতটুকু কানে এসেছে কিংবা অনেকেই বলেছেন এগুলো আসলেই গুজব। সেন্ট মার্টিনকে নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে অনেকেই। আমি নিজেও সেন্ট মার্টিন গিয়েছি, সেখানে বিজিবির সদস্যদের সঙ্গে মত বিনিময় করে সাবধান করে এসেছি। এরপরও সাবধানতা অবলম্বন করে প্রধানমন্ত্রীর নির্দেশে বিকল্প পথে কক্সবাজার থেকে জাহাজ ট্রলার গমনাগমন করছে। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ যে এলাকাটুকু ওই এলাকায় অ্যাভয়েড বাদ দিয়ে চলাচলের জন্য আমরা চেষ্টা করছি। এরপর থেকে আর কোনো গোলাগুলি হয়নি, যোগ করেন বিজিবির মহাপরিচালক। বান্দরবানের পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুচিচিন ন্যাশনাল ফ্রন্টের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিজিবি ডিজি বলেন, এখানে যৌথ বাহিনীর অপারেশন চলছে, এর মধ্যে অনেক সফলতা এসেছে। সর্বশেষ পরিস্থিতি হলো এখনও অপারেশন চলমান। বান্দরবানের থানচি, রুমাসহ বিভিন্ন এলাকায় সম্পূর্ণভাবে বিপদমুক্ত ও জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ না করার পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন চলবে। আরাকান আর্মিকে বাংলাদেশের জন্য থ্রেট মনে হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আরাকান আর্মি মিয়ানমার সরকারি বাহিনীর জন্য থ্রেট, তারা আমাদের জন্য থ্রেট কিংবা বন্ধু কোনোটাই কিছু না। আমরা পর্যবেক্ষণ করছি কোনোভাবেই যেন আমাদের দেশের সীমান্তের কোনো নিরাপত্তাহীন না হয়। সীমান্তে বিজিবির সক্ষমতা বাড়ানোর বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, সীমান্তে নিরাপত্তাহীন ঘটলে তা প্রতিরোধের নিরাপত্তা নিশ্চিতে অত্যাধুনিক যন্ত্র, ডিজিটাল সার্ভেইলেন্স সহ যা কিছু প্রয়োজন তা সব কিছু সুন্দরভাবে পরিকল্পনা করছি। বর্তমান সরকারের অনুমোদনক্রমে ক্রমশই তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।